সরকারি কাগজে কলমে খাল থাকলেও বাস্তবে কোনো খালই নেই। অবৈধ দখলদাররা খালের জমি দখল করে বসতবাড়ি গড়ে তোলায় সরু ড্রেনে পরিণত হয়েছে খাল। ভরাট করা খালের পাড়ে রাস্তা নির্মাণ করা হলেও তা অর্ধেক প্রভাবশালীদের দখলে। বর্তমানে সেই রাস্তাটিরও বেহাল দশা। এর আগে বহুবার খাল ও রাস্তা সংস্কারের জন্য প্রতিবাদ হলেও সুফল মেলেনি। তবে বর্তমানে স্থানীয়দের ক্ষোভে নড়ে চড়ে বসেছে সিটি কর্পোরেশন। বরিশাল থেকে শাহিন সুমনের প্রতিবেদন। বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিআইপি শাখা সড়ক, যেটা একসময় শোভারানীর খাল ছিল, এখন সেটা রাস্তা, তাও আবার ভাঙাচোরা। সম্প্রতি সিটি কর্পোরেশন এই রাস্তা দখল করে থাকা সকল স্থাপনার প্ল্যান কিংবা অনুমোদনের কপি চেয়ে নোটিশ দিয়েছেন। পাশাপাশি দখল হওয়া সীমানায় লাল দাগ দিয়েছেন তারা। ইতিপূর্বে একাধিকবার লাল দাগ দিলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি, কেননা এই রাস্তার দখলবাজরা অনেক প্রভাবশালী। তারা আগের মেয়রদের নানাভাবে ম্যানেজ করেছেন যাতে করে তাদের উচ্ছেদ করা না হয়। সাধারণ মানুষের দাবি অতি দ্রুত এই খালের ড্রেনকে প্রশস্ত করা সহ রাস্তাটি সংস্কার করা হোক, যাতে করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এখান থেকে চলাচলকারী হাজারো মানুষ। বেচা বিক্রি না হইলে এরা আসলো কোথা থেকে, এরা বাড়িঘর করলো কোথায় দিয়ে? বেচা বিক্রি হয়েছে দেখে তো বিক্রি হয়েছে। আগে আমাদের আমি গফুরি স্কুলে পড়ছি, এই স্কুলের পিছনে বড় খাল ছিল। এই যে স্কুলটা করছে, এই স্কুলেও দেখা গেছে খালের মধ্যে কিছু অংশ আছে, ওই স্কুলেরই জায়গা ছিল, খালের পরে একটা পুষ্করিণীর মতন। তারপরে এই সাইডে বেচা কিনা হয়েছে না কি হয়েছে, এই তো এখন ঘর বাড়ি আস্তে আস্তে খালে এই হইতে বিএবির গেট পর্যন্ত ঘর বাড়ি হয়ে গেছে এই খালের মধ্যে। এই জায়গার রাস্তার উপরে বিল্ডিং হয়েছে, খাল ভর্তি হয়েছে, এটা আবার অবাস্তবের কিছু আছে, এটা জানার কি আছে? সিটি কর্পোরেশন ম্যাপ দেন, কাগজ দেন, পর্চা দেন। একটা আমি তো একটা আমার কাছে একটা পর্চা আছে, 7 শোভারানীর খাল। শোভারানীর খাল আর আরম্ভ হয়েছে সমুদ্রী মাথা থেকে, ওই দিকে চলে যায় সেখান থেকে আসে, এখান থেকে এই সোজা চানবাড়ির থেকে লেডিস পার্ক হয়ে চলে গেছে, লেডিস পার্কে চলে গেছে। আর এখনো এই কিছু কিছু লোক বন্ধ করে রাখছে। আর ছোটবেলা থেকে রেখা করছে। এইখানে আমরা মাছ ধরছি, নৌকো চালাইছি, চালাইছি। এখন এই খালটা কিরকম কিরকম জানি না। আমরা যাই রাস্তাটা, আমাদের রাস্তাঘাটের সাথে সঠিক হয়, আমরা হাঁটাচলা করতে পারি, সেই রাস্তাটা আমাদের একমাত্র দাবি, প্রাণের দাবি। সরকারি হিসেবে খালের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার মালিকরা বলছেন উল্টো কথা। তাদের দাবি নিয়ম মেনে স্থাপনা নির্মাণ করেছেন তারা। খাল থাকতে পারে এখানে ভাই, আমি খাল দেখে জমি কিনি না। আমি যখন জমি কিনেছি তখন এটা ভরাট ছিল, তো সিটি কর্পোরেশন আমাকে প্ল্যান দিচ্ছে এবং সিটি কর্পোরেশন আমাকে অনপত্তি সনদ বন্ধ দিয়ে দিচ্ছে। সিটি কর্পোরেশন আমাকে সনদ দিয়েছে যে এখানে কোনো এই বিল্ডিং এ তার কোনো আপত্তিও নাই, আর এই বিল্ডিং তারও না। সিটি কর্পোরেশন আমাকে এসে লাল দাগ দিচ্ছে, এসে এই এলাকা কিছু লোক বলেছে এখানে খাল ছিল, তারপরে বলতে রাস্তা বড় লাগবে। এখানে অলমোস্ট রাস্তা 15 ফুট আছে, কারণ আমিও রাস্তা চাই ভাই। আমি এই রাস্তা হাঁটার মতো যোগ্য না, রাস্তা আমিও রাস্তা চাচ্ছি, কিন্তু আমার ক্ষতি করে ভাই। আমার বাপের সরকারি কর্মকর্তা ছিল, সেনা কর্মকর্তা ছিল, তার জীবনের শেষ সম্বল দিয়া, তার জীবনে আর কোনো সম্পদ নাই। তৎকালীন সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ খালের দক্ষিণ পাশের দিঘির পাড়ের রাস্তা এবং ড্রেনটি বড় করলেও তার পরবর্তী মেয়র খোকন সেনিয়াবাদকে ম্যানেজ করায় এই রাস্তাটি দখলমুক্ত ও সংস্কার কাজ আর হয়নি। সচেতন মহলের প্রতিনিধিরা বলছেন, শোভারানীর খালটি এভাবে উধাও হয়ে গেছে, এটি আরো আগে উদ্ধার করা উচিত ছিল। সাগরদী শোভারানী খাল যেটা আছে সেটি কিন্তু তার অস্তিত্ব হারাই ফেলেছে। এটি কিন্তু সিএস বা অন্যান্য পর্যায়ে কিন্তু খাল হিসাবে আছে এবং এটিকে পুনরায় উদ্ধার করতে হবে এবং এর আগের অবয়ব ফিরিয়ে আনতে হবে। এজন্য কর্তৃপক্ষের সাথে বরিশালের সকল জনগণ আছে, আমরা পরিবেশবাদীরা আছি। এটি উদ্ধারের জন্য সকল ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ও বিভাগীয় কমিশনার রায়হান কাউসার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো সরকারি জমি কিংবা খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না। আমার এত কিছু জানা দরকার না, আমার দরকার হলো কাজ, খালকে ফিরিয়ে আনা। ঠিক আছে, এটাকে উদ্ধার করার জন্য আমি ইতিমধ্যে যে কাজটি করেছি সেটি হলো ওখানে যারা অবৈধ দখলে ছিল তাদেরকে আমরা খালের সীমানা সংলগ্ন এলাকায় লাল মার্ক করে সময় দিয়ে আসছি যে আপনারা আপনাদের অবৈধ স্থাপনাগুলো খাল থেকে সরিয়ে নেন। এটা হলো একটা। আর 2 নম্বর হলো খালে যারা খাল দখল করে অবৈধ স্থাপনা করেছে, শুধু এটাই না, ওখানে কেউ কেউ স্থাপনা করেছে যারা, আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের ভিতরে কোনো স্থাপনা করতে গেলে আমাদের একটা অনুমোদন নেওয়া লাগে, নকশা অনুমোদন যেটা, সেই নকশা অনুমোদন ছাড়াও অনেকে কাজ করেছে। মানে 2টা অপরাধ করেছে, এক হলো খাল দখল করেছে আর দ্বিতীয় হলো অনুমোদন ছাড়া ওখানে স্থাপনা তৈরি করেছে। এই 2 অপরাধে অনেকে অভিযুক্ত আছে। আমি যেটা চিন্তা করছি, ওখানে অবৈধ স্থাপনাগুলো সরানোর পরে ওখানে খাল করা বোধহয় আর সমীচীন হবে না। আপনারা চাইলে আমি খাল করে দিতে পারি, কিন্তু এটার দক্ষিণ দিকের যে অংশটা সেটা কিন্তু মাটি ভরাট করে প্রশস্ত রাস্তা হয়ে গেছে। তো এখানে খালটা যদি খনন করতে হয় তাহলে সেই রাস্তাটুকু ভেঙে
খাল খনন করে মূল ইয়েতে নিয়ে সংযোগ দিতে হবে। আর সংযোগ দিতে না পারলে সামান্য অংশে খাল খনন করে লাভ নাই। আমরা খালের জায়গাটা উদ্ধার করব, উদ্ধার করে প্রয়োজনে এখানে রাস্তাটাকে প্রসারিত করব। স্বাধীনতার পর সরকারি হিসেবে 22 থেকে 23টি খালের অস্তিত্ব ছিল বরিশালে। তার মধ্যে শোভারানীর খাল অন্যতম। সাগরদী খাল হয়ে চাঁদমারি খালে মিলিত হয়েছিল এই শোভারানীর খাল। শাহিন সুমন, ঢাকা জার্নাল, বরিশাল।